যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে অনভিপ্রেত, অপ্রীতিকর। তার দায় নিতে হবে রাজ্য সরকারকে, প্রশাসনকে। দীর্ঘদিন ধরে ছাত্ররা ছাত্র ভোটের দাবি জানিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বিকাশ ভবন অভিযানে গিয়ে এসএফআই-এর নেতাকর্মীরা নৃশংসভাবে মার খেয়েছে ছাত্র ভোটের ন্যায্য দাবি জানিয়ে। টানা বিভিন্ন ক্যাম্পাস থেকে এই যে আরজি করের আন্দোলন হলো, মেডিকেল পড়ুয়ারা তারাও ছাত্র ভোটের দাবি জানাচ্ছে, কারণ ছাত্র ইউনিয়ন ফাংশনাল না থাকলে ছাত্রদের অসুবিধা হয়। এটা টিএমসিপির ইউনিয়নের মতো টাকা চুরির ব্যাপার না। যে জায়গায় ছাত্র ইউনিয়নগুলি কাজ করতে চায়, তারা ছাত্রদের স্বার্থে কাজ করতে চায়, ছাত্র ভোট আটকে রেখে বছরের পর বছর আটকে রেখে ছাত্রদের সাংবিধানিক অধিকার তাকে ব্যাহত করা হচ্ছে। এগুলো সব জেনে শুনে তৃণমূল তাদের অধ্যাপক সংগঠন না কি একটা করে শিক্ষামন্ত্রী ওখানে গেলেন, তো তিনি ছাত্রদের কথা শুনতে পারতেন। তিনি কথা না শুনে তিনি ছাত্রদের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছেন। এই ছাত্ররা যারা ওখানে গিয়েছিল তাদের বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা নিয়ে এসে তাদের উপর মারধর করা হয়েছে, যা বোঝা যাচ্ছে। ছাত্র তো কিছু রক্ত ঝরেছে, যাদবপুরের ছাত্র, তারা হাসপাতালে ভর্তি, যা দেখতে পাচ্ছি আমরা। এর বিরুদ্ধে ইতিমধ্যে এসএফআই ছাত্র ধর্মঘটের আহ্বান জানাবে এবং সব মিলিয়ে সর্বত্র একটা প্রতিবাদের আহ্বান জানানো হচ্ছে। সবাই মিলে এই অরাজকতা বন্ধ করা উচিত এবং তৃণমূল কংগ্রেস ছাত্র ভোটকে যেন তেন প্রকারেণ আটকে রেখে ক্যাম্পাসগুলোকে তাদের দখলে নেওয়ার চেষ্টা করছে, তাদের মৌরসি পাট্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরও বিরুদ্ধাচরণ করা উচিত। আজ যাদবপুরে যা হলো তার দায় শিক্ষামন্ত্রী, তার দায় তৃণমূল প্রশাসন, তার দায় সকলের যারা ছাত্র ভোট চান না, যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। আমরা তাদের পাশে আছি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তীব্র উত্তেজনা কেন্দ্রবিন্দুতে পরিণত হল তৃণমূলপন্থী অধ্যাপকের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ঘিরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে লক্ষ্য করে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটল বিশ্ববিদ্যালয় চত্বরে। ওপেন হেয়ার থিয়েটারে ওএটি সম্মেলনের মধ্যে এসএফআই, আইসা, বিএসএফ এর সদস্যরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। সভা শেষে শিক্ষামন্ত্রী বাইরে আসতে বিক্ষোভে তীব্র হয়। অভিযোগ, তার গাড়ির টায়ার পাংচার করে দেওয়া হয় এবং পাইলট কারেও হামলা চালানো হয়। এরপর পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল এবং এসএফআই কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের ধাক্কায় ওয়েব কুপার সদস্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্র আক্রান্ত হন। পাল্টা অভিযোগ, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে ধাক্কা দেয়। সংঘর্ষের ঘটনায় রেফ মোতায়েন করা হয় এবং পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল নেতা অরূপ বিশ্বাস বলেন, তৃণমূল চাইলে 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখল করতে পারে, কিন্তু গণতন্ত্র বিশ্বাসী। এরপর তৃণমূল থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। অন্যদিকে এসএফআই সোমবার ধর্মঘটে ডাক দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। আমি ফ্রন্ট রয়ে বসি, ফ্রন্ট সিটে বসি, তারপর ওরা আমায় টেনে পেছনে নিয়ে গেল। আপনারা দেখুন, এইভাবে যদি মন্ত্রী বসে, মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয়, এটা তো একেবারে আহত করার মতো, শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো। যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম, সেটা ডিস্টার্ব করতে গেছে। মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো, তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে। আর এটা কোন, এরা কি চায়? এই বামেরা তো লণ্ডভণ্ড করেছে 34টা বছর ধরে, তারপরে আজকে এই ঘটনা, পুরো কাঁচের এই অবস্থা, আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী। এটা আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে। মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে, যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত। আর সেটা করার জন্য পরিকল্পনা করে, এ তো ছবি বেরোচ্ছে, সব এক এক করে তো ছবি বেরোচ্ছে, এদের চিহ্নিত করা হোক। দল কি কোনো রাজনৈতিক ভাবে কোনো কর্মসূচি নেবে? আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই,
তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী। তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। কিন্তু যে বার্তাটা যাচ্ছে, তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে। আরে ব্রাত্য বসু এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে, আমাদের মন্ত্রী গাড়ির কাঁচ ভেঙে দেবে। উদ্দেশ্য মানে 100% পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করা হয়েছে, যেটা একটা ঘোষিত একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম। সেই সংগঠনের তিনি নেতা, তিনি সেখানে যাচ্ছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী, সেটাকে বানচাল করা। যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি, যাকে বললেন ওদের বুঝিয়ে বলো, সেই অধ্যাপক ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো। একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা, এবং সর্বোপরি শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা, এটা প্রাণঘাতী হামলার চেষ্টা। কাঁচটা ওইভাবে ভেঙে পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো, এই দায়িত্ব কে নিত? অনেকটা পড়েওছে। সেই তো যে সমুদ্রে অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে, কোনটা এসএফআই, কোনটা তার মধ্যে মাও, কোনটা অমুক, কোনটা কি, এগুলো তো বোঝা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে, এটা কিন্তু হতে পারে না। এবং তৃণমূলের যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে, এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না আসে। এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? যেখানে একটা হামলা হচ্ছে, এই পরিমাণ হামলা, সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক, একটা দায়িত্বশীল পদ, একটা দলের রাজ্য সম্পাদক, তিনি বলছেন ব্রাত্য বসু নাটক করছে। তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে, তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায়, তখন সেটা হজম করতে পারবেন তো? তৃণমূল ওই রাজনীতি করে না বলে এখনো দাঁড়িয়ে কথা বলছেন। তৃণমূল 3টে টার্ম সরকারে, তারপরেও যাদবপুরের এই পরিস্থিতি কেন বারবার বদল হচ্ছে? এটা আলাদা বিষয়, মানে এটা একটা বৃহত্তর বিষয়, সেটা পরে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করে বলে দেবেন। কিন্তু যেভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে, এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম। ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিও দেখাচ্ছে যে ছেলেটি মাথায় আঘাত পেয়েছেন তার উপর দিয়ে ব্রাত্য বসু গাড়ি গেছেন, এরকম একটা ভিডিও দেখাচ্ছেন যাদবপুরের ছেলেরা, সেখানকার ছেলেরা। এইসব আজে বাজে কথা বলে কোনো লাভ নেই, এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ব্রাত্য বসু তো তাঁর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তাকে বাধা দেওয়া হবে কেন? তাকে বাধা দেওয়া হবে কেন? তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন। এবার তিনি তার মতো করে যাবেন, তার রাস্তা আটকানো, রাস্তায় শুয়ে পড়া বা অমুক, ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাত্য বসু ডান দিক দিয়ে গেছে, এই কথাগুলো আসবে কেন? ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন, অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে কেন? সবচেয়ে বড় কথা, তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো, আমার সম্মেলনটা করে নিতে দাও তোমরা। তারপরে এটা একেবারে পরিকল্পিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করে একেবারে বড়সড় ক্ষতি এবং আমাদের সম্মেলনটা বানচাল করার জন্য এরা এই কাজ করেছে। এটা গণতন্ত্রের পরিপন্থী, এটা আধা জঙ্গি আচরণ, এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম। এটা আমি বলতে পারবো না, এটা মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা তো ধন্যবাদ দেব তাঁকে। তিনি তো ওখানে দাঁড়িয়েও তিনি অত্যন্ত সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো আচরণ করেছেন। কিন্তু এরপরে কি হবে, প্রশাসনিকভাবে কি হবে, সেটা প্রশাসনিক স্তরে ওনারা ঠিক করবেন। গাড়ির কাজটা কিভাবে ভাঙলো, মানে কি পরিস্থিতি তৈরি হলো? ঢিল ছুড়ল, তবে হাতে গিয়ে দুজনে তো দুদিক থেকে ঘুষি মারাতে এটা পুরোটা ভেঙে গেল। আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল, তখন এইটা মারলো। আমার কাছে যখন পুরোটা ভেঙে আমার গায়ে পড়লো, তখন আমার যে পেছনে একজন সিকিউরিটি ছিল, সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল। এই আর কি। আপনার আরেকটা গাড়িও তো ভাঙচুর করা হয়, পেছনে যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটিতে, সেই গাড়িটাও ভাঙচুর করেছে। সেটা ভাঙচুর করেছে, তার চাকা খুলে নিয়েছে,
মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন যখন এইড দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো ওখানে ভালো ছাত্ররা তো সত্যিই তো আছেন, তা তারা যদি ভালো রেজাল্ট করেন সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা কি উদ্দেশ্যে ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন, একটা হতাশ অতৃপ্ত আত্মা, সেই আত্মার দল যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না। আপনি পুলিশকে ডেকেছেন? মানে পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছেন পুলিশ ডাকতে সম্মত হয়নি। কেন? আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো, কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন, আলোচনায় বসলে আমি 4 জনকে ডাকলাম, ওরা বললেন 40 জনের সঙ্গে এসে কথা বলতে হবে। তারপর আমি 15 মিনিট বসলাম যে অন্তত 4 জন বলায় যাতে ওরা রাজি হয়। একজন এসে বললেন না, 40 জনের সঙ্গেই কথা বলতে হবে। ইন্দামিন হইল উপাচার্য আমায় বললেন, আর প্রফেসর ওমপ্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে যাবে। তো গিয়ে দেখলাম আমার গাড়িটাই আছে, আমি উঠে পড়লাম। তারপর এই ইট, লাঠি, গুলি, গালাগাল, গুলি বর্ষণ, এই লাথি বর্ষণ এসবই চললো। চিকিৎসকরা কি বললেন? আপনি যে ট্রমা কেয়ারে অনেকগুলো টেস্ট করালেন, চিকিৎসকরা বললেন যে একটা প্রেশারে, আমি এত ডিটেল বলবো না, আমি বলছি আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আমার অনেক অধ্যাপিকা আহত, আমি তাদের নিয়ে অনেক বেশি নিজের থেকে তাদের থেকে ব্যাপার অনেক বেশি কনসার্ন। আইনি পদক্ষেপের কথা কিছু ভাবছেন? আমার এই অধ্যাপক সংগঠন ভাইস প্রেসিডেন্টরা ওরা বোধহয় যাদবপুর থানায় গেছেন, আমার খবর নিয়ে জানালেন। প্রফেসর ওমপ্রকাশ মিশ্র আরও উপাচার্যও বোধহয় গেছেন কিনা আমি জানি না। ওরা বোধহয়, কারণ অনেকে বলছেন যে অনেকে বহিরাগতও ছিল, কয়েকজন বাইরের ছাত্র ছিল। তো দেখা যাক, আমি তো এখন এখানে, আমি পিজিতে এসেছিলাম, ওখানে কি হলো না হলো এই খবর এখনও থানায় আমার কাছে আসেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মাননীয় নেত্রীকে আমি পুরো রিপোর্টটাই জানিয়েছি। আমার সঙ্গে দেখা করতে কি আছে? আমি তো দেখা করতে চাইছি। আপনার গাড়ির কাজ ভেঙেছে, ওই মাওবাদীগুলো, ওই নকশালগুলো আপনার গাড়ির কাজ ভেঙেছে। পুলিশ পরবর্তী ক্ষেত্রে এফআইআর করবে। গাড়ির মধ্যে আশা করছি উপাচার্য পরবর্তী ক্ষেত্রে এফআইআর করবে। এই মুহূর্তে কোনো সৃষ্টি করতে চাইছে মমতা ব্যানার্জি জন্মদিন থেকে সবই হচ্ছে সিকিউর করেছে, এসএফআই করেছে, প্রতি মামলা করেছে। ওনাকে আগে জিজ্ঞেস করো জ্ঞানেশ্বরী কাণ্ডে কারা আগুন লাগিয়েছিল, প্রেস কনফারেন্স কারা ভেঙেছিল, কারা উড়িয়েছিল, এত লোকে প্রাণ কে নিয়েছিল। ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে আর তথাকথিত ভাড়াটেদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল। আগে বলুক যে কে জ্ঞানেশ্বরী কাণ্ডে বোমা ওই ঘটনা ঘটিয়েছিল এবং এত লোকে প্রাণ নিয়েছিল, তারপরে বোঝা যাবে যে ওরা সত্যি কথা বলে কি মিথ্যে কথা বলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে বারবার করে আক্রমণের কারণ দুদিন আগে আসিয়ান ইউনিভার্সিটিতেও যেখানে দক্ষিণপন্থীদের উত্থান হয়, তেহরান থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হোক বা যাদবপুর হোক বা জেএনইউ হোক বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হোক বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হোক বা জামিয়া মিলিয়া হোক, যেখানে দক্ষিণপন্থার উত্থান হয় তারা মনে করে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু শিক্ষা দেয়, যেহেতু প্রশ্ন করতে শেখায়, যেহেতু যুক্তিবাদী মন তৈরি করে, এই জন্য খোমেনিও বলেছিলেন, মোদিরাও বলছে, মমতারাও বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা। আসলে শয়তানদের দূর করতে হলে বিশ্ববিদ্যালয়ে আরো বেশি পঠন পাঠন দরকার। আজকে কংগ্রেসের তরফ থেকে ওয়ার্কশপ হয়, তারা সেখানে তাদের যে ড্রাফট সেখানে স্পষ্ট করে লিখেছে যে 34 বছরের বাম জমানায় জঙ্গি শ্রমিক আন্দোলনের জন্য এই রাজ্যের ইকোনমিক লস হয়েছে। শুধু তাই নয়, প্রেস কনফারেন্স করতে গিয়ে শুভঙ্কর সরকার তিনি বললেন আরএসএস এবং বিজেপি বিরোধিতায় আপনারা ফ্যাসিস্ট এই শব্দটা ব্যবহার করছেন না, অনেকটা বেশি কম্প্রোমাইজ অ্যাটিটিউড। এই ভয়ঙ্কর কথাটা শুভঙ্করকে জিজ্ঞেস করা আমি জিজ্ঞেস করো, যে লিখেছে আমাকে জিজ্ঞেস করছো, যে লিখেছে তাকে জিজ্ঞেস করো।
আচ্ছা, বলছি দেখা বৈরীকরণের বিরুদ্ধে কটা প্রতিবাদ তারা জানিয়েছে। তারা তৃণমূল অধ্যাপকদের উপর আঘাত করতে চায়। তৃণমূল কবে থেকে বিজেপি বিরোধী হলো? ঠিকুজি বলো তো, একটা ঠিকানা বলো তো। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তৃণমূল ভোটের সময় কিছু গাড্ডা নাড্ডা এসব বলা ছাড়া বিজেপি বিরোধী কথা কবে বলেছে? আরএসএস বিরোধী কথা কবে বলেছে? আরএসএস নাম উচ্চারণ করতে পারে? এরা সব মুখোশ পড়েছিল, এখন মুখোশটা বেরিয়ে আসছে। এই চার্জশিটের সময় সবটা বোঝা গেছে যে কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে। বলছে বাতিল হেরে যাওয়া সারা পৃথিবীতে পরিত্যক্ত একটা পতাকা, তাই নিয়ে এখানে এরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চায়। আচ্ছা, বামপন্থা মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি যদি বাতিল হয় তাহলে গোটা বিশ্বে কি তৃণমূলের ঝান্ডা উঠে থাকে? বললাম তো, চোরদের বাড়ি ছাড়া কোথাও তৃণমূলের ঝান্ডা খুঁজে পাবে না। তো একই রকম সুরেই তো শুভঙ্কর সরকার তিনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। কোন রকমের সুরে আমি চাই না, সুর কি বেসুর সেটা অসুরকে জিজ্ঞেস করো, আমাকে আমি জিজ্ঞেস করো। আচ্ছা, গুন্ডামি করবে অবশ্যই। কেউ কারুর গায়ে হাত দেবে কেন? আজকে রাজ্যে এরকম অবস্থা হলো কেন? হাইকোর্টে দাঁড়িয়ে সাংবাদিক করাচ্ছে, তো তোমার প্রশ্ন করলে না? কে পিটিয়েছিল কালকে? উকিল ছিল না, উকিল মস্তান ছিল। আগেও হাইকোর্ট আগে করেছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসে ব্যাগে ঢুকতে পারবে না গত 12 বছর ধরে। উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল? শিক্ষামন্ত্রী কি করছিল? গান গাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপি মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এটা পুরনো স্কেপ। বলেছে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না, তখন কিন্তু তৃণমূলের আমি রাস্তায় দাঁড়িয়েছি। আমি তো সাঙ্গ পাঙ্গ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী নিয়ে চলি না। আমি তো রাস্তায় ঘুরে গেছি। একটা গাড়িতে নামলে একে তো দেখলাম। আমি তো ইনভাইট করছি। কতবার মারবে? কজনকে মারবে? আমি তো আগে বললাম, জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা, সেই রক্তের দাগ সেই মন্ত্রী গায়ে লেগে আছে, কারণ তারা তো তাদের অংশীদার ছিল। আর তারপর মিথ্যাচার করেছিল। সাহস থাকলে তদন্ত করুক, ব্যবহার করুক। মাওবাদীদের হাতে নিয়ে এসে কারা খুন করেছিল? এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপি একসঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না? আরএসএস, তৃণমূল আর বিজেপির সাউথ সোরেন থেকে বাকি সবাইকে যে খুন করেছিল, এখন তবে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন কেস মার্কা হচ্ছে। এবার প্রত্যেকটা খুনের আমরা প্রত্যেকটা রক্তবিন্দু হিসেব নেব। তো ব্রিগেডে দাঁড়িয়ে বলেছি। আর আমার নাম ধরে কেন বলবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে, সেটা তো ছিল। আচ্ছা, বলছি উলবেড়িয়াতে আরএসএস এর সঙ্গে বরাবর হয়। মমতা ব্যানার্জি তো তৈরি হয়েছিল তৃণমূল এই জন্যই, যাতে এখানে আরএসএস কে বারবারান্ত করা যায়। কিন্তু আমি অপেক্ষা করছি সেই দিনের খবরের জন্য, যেদিন তৃণমূল এবং বিজেপির সমন্বয় বৈঠক যেটা হয় আরএসএস এর নেতৃত্বে, সেই খবরটা তুমি প্রকাশ করতে পারো। কিন্তু 2026-এ বলছে আরএসএস দায়িত্ব নেবে ভোটে। কাকে? তৃণমূলকে জেতানোর জন্য না বিজেপি জেতানোর জন্য? তারা আরএসএস জিজ্ঞাসা করে। কিন্তু এরকম সিচুয়েশনে সেলিমদা এখনো পর্যন্ত জেলা সভাপতিদের নামই চূড়ান্ত করতে পারছে না, হিমশিম খাচ্ছে। সেখানে কি কোথাও মনে হচ্ছে যে আপনারা যে ম্যাচ ফিক্সিং এর কথা বলেন, সবটাই ম্যাচ ফিক্সিং হয়ে যাচ্ছে, মাঠ ছেড়ে দেওয়া হচ্ছে, ময়দান ছেড়ে দেওয়া হচ্ছে? এটা তো আমি বললাম যে আরএসএস কার জন্য কাজ করবে সেটাকে ঠিক করুক। আর হিমের সৈত্য চলে গিয়েছে, সিমের বাজারও শেষ হয়ে গেছে। এখনো বিজেপি নিজের নেতা তৈরি করার সুযোগ পাচ্ছে না। এখন তো বসন্ত ছেলের মতো বৃষ্টি হয়ে যাবে। পুলিশের উপর লোকে আস্থা হারাচ্ছে। যে আজকে পুলিশ ছিল চোপড়াতে, আজকে পুলিশ আক্রান্ত হয়েছে যাদবপুরে, মানে পুলিশের উপর মানুষ। তৃণমূল আর পুলিশ যেহেতু সমবাচ্য হয়ে গেছে, যেখানে বিপদ দেখে সরকার, মন্ত্রী, তৃণমূল, সেখানে পুলিশকে এগিয়ে দেয়। আর পুলিশও হাড়িকাটে গলা বাড়িয়ে রেখেছে। পুলিশিং করা একটা জিনিস, আর দলবাজি করা আর একটা জিনিস। তৃণমূলের থানাগুলো যদি তৃণমূলের নেতাদের জন্মদিন পালনের, বিবাহবার্ষিকী পালনের, আইবুড়ো ভাতের কেন্দ্র হয়ে যায়, তাহলে তৃণমূলের ওপর যা রাগ ছিল সেগুলো সব পুলিশের উপর এসে পড়ে। এবং যেখানেই বেকারি হোক, দারিদ্র হোক, এই যে আলুর দাম যাতে 1320 টাকা কুইন্টাল হয়, তার জন্য কৃষকরা যখন লড়াই করছে, কালকেও কোচবিহারে পুলিশকে লেলিয়ে দিয়েছে কৃষকদের ওপরে। তাহলে কেন কৃষকরা, আলু চাষিরা আলুর দাম চাইছে, পুলিশ সেখানে গিয়ে কি করছে? তাহলে এই যে তৃণমূলের হয়ে দালালি করা পুলিশের প্রত্যেকটা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই হয়েছে, স্বাস্থ্য ভবনের তাই হয়েছে, বিকাশ ভবনের তাই হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখা যাবে সরকারের বিরুদ্ধে মানুষ যেখানে মুখ খুলছে, বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে পুলিশ সেখানে তারা মাতব্বরি করছে। এই জন্য এরপরে তৃণমূলকে খুন করছে। আমি আশ্চর্য হব না যখন তৃণমূল পুলিশকে খুন করবে। তাড়াতাড়ি করে
যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে 8B ক্রস করে এই মুহূর্তে মিছিল থানার দিকে এগিয়ে চলেছে। ক্যামেরায় এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন অরূপ বিশ্বাস, সঙ্গে অরূপ চক্রবর্তী রয়েছে। এবং তারা সকলে মিলে যাদবপুর থানার দিকে যাদবপুর ইউনিভার্সিটির সামনে গিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চেষ্টা করবো তারা কিন্তু এই মুহূর্তে কোনো কথা